এই দিদি কি করছিস? বসে আছি। আমি ভাত খাবো, আমার খিদে পাইছে। যা খাবি যা, ডাল আছে, সবজি আছে। না খাম না এগুলি দিয়ে। তাহলে কি দিয়ে খাবি? আজকে আমার এগুলি দিয়ে কিছু বানাই দে। পটল? হ্যাঁ, কি খাবি পটলের? কিছু একটা বানাই দে। আজকে একটা পটল দিয়ে নতুন একটা রেসিপি কিছু বানাই দে। তো চলো বন্ধুরা, আজকে আমরা পটল দিয়ে কিছু রেসিপি বানাই। আমিও অল্প দিদিকে রান্নায় হেল্প করে দিচ্ছি, ওকে সবজিগুলি কেটে দিচ্ছি আর ভাবছি সবজিগুলি কাটার পর মশলাগুলো ওকে বেটে দেবো। এখানে আমি নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে, পেঁয়াজগুলি একসাথে বেটে দেবো, কারণ না হলেও আমাকে রান্না করে খাইয়ে দেবেন। বাটাবুটিগুলি আমিই করে নিয়েছি। এদিকে আমার বাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি চুলোতে আগুন ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এখানে হলুদ নুন দিয়ে পটলগুলো ভালো করে মেখে নিলাম। তারপরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। তো পটলগুলো দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে নিয়ে সুন্দর করে লাহে লাহে হতে দেবো, কেননা যখন লাহে লাহে হবে তখন অনেকটা। তো এখন হয়ে গেছে মনে হয়, ঢাকাটা খুলে দিলাম আর হ্যাঁ এখন সুন্দর হয়েছে, সুন্দর হয়ে গেছে। এখন না, তো এখন আমি নামিয়ে নিচ্ছি সুন্দর করে। যেহেতু তেলটা আছে, এখন আর তেল দেবো না, তো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই হচ্ছে লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে সামান্য এটা ভাজা হয়ে গেলে আমরা মশলাটা দিয়ে দেবো। সব একসাথে মশলা আছে, তো সব মশলাগুলো দিয়ে দিব। জিরে, ধনে, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, রসুন, পোস্তটা পরে দেবো। এইগুলো ভাজা হয়ে গেছে, এখন সর্ষেটা দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এটা অন না করলেও চলে। হয়ে গেছে, এখন দিয়ে দেব। তো এখন আমরা পটলের বড়াগুলো দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে গেছে। বাহ কি সুন্দর গন্ধ। পটল দিয়ে সর্ষে বাটাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো আমাদের হয়ে গেছে, এই যে দেখো একদম শুকনো শুকনো এই থাক। তো বন্ধুরা আমি বসে পড়েছি পুষি, ও খেতে বসে চলে এসেছে। তো এবার চলো খেয়ে দেখি দিদি আজকে ফার্স্ট টাইম রান্না করছি কেমন হয়েছে। পুষি বন্ধুরা যা দারুণ হয়েছে না কি বলবো, খুব ভালো হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগে খাইতে। তো আমি দিকে খাই, ততক্ষণে তোমরা আমার পেজটা ফলো করে দিও। টাটা।